একটা মেয়ে খোদার কসম চরিত্রহীন হইলে, একটা মেয়ে যদি অসৎ হয়, একটা মেয়ে যদি নিজের ইজ্জত সতীত্বের কদর না বুঝে, একটা সমাজ পুরাটা দুর্গন্ধ হয়ে যায়। কারণ একটা মেয়ে বেপরদা হওয়া মানে ওই শুধু গুনাহ করছে একজন, আমি একটা মিথ্যা কথা বলছি, এটা আমি বলছি, আমি একটা টাকা চুরি করছি, এটা আমি করছি, আমি কাউকে একটা গালি দিছি, এটা আমি দিছি, আমার পাপ। কিন্তু একটা মেয়ে বেপরদা হওয়া, একটা মহিলা বেপরদা হওয়া, একটা মেয়ে বিবাহ বহির্ভূত কোনো ছেলেকে নিজের সাথে সম্পর্ক করা, একটা মহিলা এটা করা, এটা শুধু তার একটা পাপ না, এটা একটা সমাজ, একটা জাতি, একটা মহল্লা, একটা সংসার ধ্বংস করে দেয়। শুধুমাত্র সে নষ্ট হয় না, ছেলেটাকে নষ্ট করে দেয়, পুরুষটাকে নষ্ট করে দেয়। এই বংশটা আজীবনের জন্য কলঙ্কিত হয়। তাফসীরের মধ্যে লিখছে পরবর্তী বংশধর পর্যন্ত এই কলঙ্ক বয়ে বেড়ায়, তোর বাবা অসৎ ছিল, তোর মা চরিত্রহীন। অথচ ওই বাচ্চা হয়তো পাপ করে নাই, কিন্তু ওই অসভ্য মা বাবার কারণে এই বাচ্চাটাও কি হয়, কলঙ্কিত হয়, সাফার করতে হয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন কোনোভাবে ব্যভিচারের কোনো পরিবেশ মুসলমানের সমাজে হইতে পারবে না, মুসলমানের সমাজে হইতে পারবে।